মেগাস্টার শাকিব খান গতবার নির্বাচনে ভোট দিতে আসে না, এবারও ভোট দিতে আসবে কিনা সংখ্যা এখন কিভাবে দেখছেন? ঘটনা হচ্ছে, আমি মেগা স্টার, আমি সুপারস্টার, আমি আরো অনেক কিছু। আমি যদি না আসি, জোর করে তো কাউকে আনা যায় না, নিজের মনের থেকে আসতে হবে। 2026 2028 নির্বাচন, দুই পক্ষেই দাঁড়িয়েছে। আমি একটা পক্ষকে সমর্থন করছি, আরবান প্যানেল, সবাইকে প্যানেলকে সাপোর্ট করছি। ভোট দেওয়ার সময় সেটা তাকে যোগ্য মনে করব, তাকেই ভোট দেব। কারণ এই শিল্পী সমিতি যাকে চালাতে হবে, না চালাতে পারলে তো আর খালি ভোট দিতে হবে না। যেমন এইবার সদস্য পদের আলাদাভাবে দাঁড়াইছে প্রায় 7 জন। এরা পাশ করতে পারবো কি পারবো আর তারা নিজেরাই জানে। খালি এ পাওয়া সালাম করে ভোট দিয়ে আমি দিব। এইভাবে তো এই নির্বাচনী আমেজ খুব ভালো লাগে, খুব মধুর। সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, সকালে এসে একটু খাওয়া দাওয়া, বিকালে আবার একটু চা নাস্তা, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। এটাই সব একটা ভালো একটা মজার জিনিস। ওইটা একেবারে 3 তারিখ জুলাই পর্যন্ত। সেই দিন 3 তারিখ জুলাইয়ে আরো মজা হবে, আরো বেশি মজা হবে, মানে আনন্দ উপড়ে পড়বে এরকম। দেশের মেগাস্টার শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে আসছে না কেন? দেশের মেগাস্টার শাকিব খান গতবার নির্বাচনে ভোট দিতে আসে না, এবারও ভোট দিতে আসবে কিনা সংখ্যা এখন কিভাবে দেখছেন? ঘটনা হচ্ছে, আমি মেগা স্টার, আমি সুপারস্টার, আমি আরো অনেক কিছু। আমি যদি না আসি, জোর করে তো কাউকে আনা যায় না। আজকে আরমান সকালে বলতেছে, আপনি আমার বড় ভাই, আমি তুই তো আমার ছোট ভাই। ওই এত দিয়েছি দামি দেশ, তারপরে ভাইচার হইছ, তারপরে বলছো কইছ, তারপরে আমাকে ব্যাংককে নিয়ে গেছো। তোর এত বড় মন এই চলচ্চিত্র জগতে কারো নাই। এখন কথা হলো, তুই যেরকম মানে আমাদেরকে আনছ, তুই দাঁড়াইছ, কেন দাঁড়াইছ? তুই একটা ঠেকাই পড়েই দাঁড়াইছ। কারণ আমি কালকেও হুমায়ুনকে বলেছি যে নায়ক রাজ্জাক ভাই আমার বড় ভাই সমতুল্য, পিতৃতুল্য। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করতাম, অনেক সম্মান করতাম, আমাকে উনি অত্যাধিক স্নেহ করত। ব্যাংকক গেছি, এই ঘড়িটা উনি পছন্দ করে কিনে দিয়েছে। আমার যে মেয়ে মাস্টার্স করে বিয়ে শাদী দিয়েছে, এখন দুইটা ছেলে একটা মেয়ে, তার কানে দুল কিনে দিতে বলছি, এতটুক ছিল, রাজ্জাক ভাই বেঁচে কিনে দিছে। আজকে রাজ্জাক ভাই পৃথিবীতে নেই, চলে গেছে। আমি বলবো, বাপ্পা যখন বাবার স্মৃতি ধরে রাখার জন্য সভাপতিতে দাঁড়িয়েই ছিল, তাহলে তুমি বসলা কেন? এটা আমার প্রশ্ন। বসলা কেন? কেন বসলা? এখন সে কেন বসছে সেটা সেই জানে, আমরা বলতে পারবো না। সে বসে পড়ছে, জোর করে তো কাউকে আনা যায় না। তুমি যখন আসছো তখন তো নিজের থেকেই আসছো, নিজের মনের খুশিতে আসছো, হঠাৎ বসে পড়ছো। এখন কমল আমাদের মানে আরমানকে সবাই বলল, আরমান এখন যদি একটা কাউকে ভালো একটা পাত্র দেখা যদি না দাঁড় করানো যায়, তাহলে তো মান সম্মানের প্রশ্ন। তা আমরা সাধারণত এর আগে যখন আমি 4 বার কার্যকরী পরিষদের সদস্য ছিলাম, তখনই যদি বিপক্ষে কেউ পোক্তা দাঁড়াইতো, ওইটার বিপক্ষে দাঁড় করে দিতাম আরমানকে, আরমানের সাথে পারতো। প্রত্যেকবারই আরমান পাস করতো। এইবারও সবাই চিন্তা ভাবনা করে কইলো, তোমার এছাড়া আর কাউরে দেখি না। আচ্ছা ওস্তাদ,